বাঙালির আবেগের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাটের ১৮৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাঁর স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে। সকাল ১১টা নাগাদ বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিধায়ক বিজয় ওঝা, তথ্য সংস্কৃতি বিভাগের সচিব ডক্টর সৌমিত্র মোহন, উত্তর কলকাতা বিজেপির জেলা সভাপতি তবগ্ন ঘোষ, পুর কমিশনার স্মিতা পাণ্ডে সহ অন্যান্যরা। এদিন প্রথমে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় তাকে। এরপর বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনন্দমঠ স্রষ্টার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করে স্কুল পড়ুয়ারা। এদিন ছাত্রীদের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, বিরোধী দলনেতা থাকার সময় এখানে একটা কাজে এসেছিলাম, তখন আমায় ঢুকতে দেওয়া হয়নি। জনগণ বিচার করে দিয়েছে, দিন কাহারও সমান নাহি যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালে বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ উদযাপনে প্রাক্কালে। সেই সময় তৎকালীন শাসক দল তাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রাস্তা খুঁড়ে রেখেছিল। তৎকালীন বিরোধী দলনেতাকে তৃণমূলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। পরবর্তীকালে জনমত পরিবর্তিত হয়েছে এবং তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। সেই পুরনো প্রসঙ্গটি স্মরণ করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বন্দে মাতরমের ১৫০ বছরে এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, করে দিয়েছি। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বলা বাহুল্য, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বন্দে মাতরম সঙ্গীতকে অ্যাসেম্বলি বা প্রার্থনায় বাধ্যতামূলক করা হয়েছে। তার সেই অমোঘ সৃষ্টির সঙ্গে নবপ্রজন্মের পরিচয় করাতে বদ্ধপরিকর বিজেপির সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।